একজন মানুষের শত্রু হলো পাঁচটা। শত্রু কয়টা? প্রতিটা মানুষের জীবনের শত্রু হলো পাঁচটা। এক নম্বর হলো নফস। এক নম্বর কি? নফস। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। এক নম্বর হলো নফস। এত খতরনাক যে নফস শয়তানকে শয়তান বানাইছে। শয়তানকে কি বানাইছে? কথা বলেন। শয়তানকে শয়তান বানাইছে নফস। শয়তান কি ছিল? শয়তান তো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের মুআল্লিম ছিল শয়তান। ফেরেশতাদের সরদার ছিল। ফেরেশতাদের শিক্ষক ছিল কে? কথা বলেন কে? শয়তান। ফেরেশতাদের শিক্ষক। সে শয়তান শয়তান হলো কিভাবে? এই শয়তান করেছে নফস। নফস এত খারাপ জিনিস। নফস এত খারাপ, কারণ ওই নফস শয়তানের মধ্যে লেগে তার মধ্যে জাহির করেছে তুমি তো আগুনের তৈরি। তুমি কিসের তৈরি? আগুনের তৈরি। তুমি কেন আদমকে সেজদা দিলে? আদম তো মাটির তৈরি। ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, যখন ইবলিসকে বলল তুমি আদমকে সিজদা করো, ইবলিস কি করছে? অস্বীকার করছে। কিসের কারণে? ইস্তাকবার, তার মধ্যে অহংকার ছিল। অহংকার কি কারণে করছে? সে নিজেকে নিজে দাবি করছে আমি তো আগুনের তৈরি। আগুন তো উপরের দিকে উঠে, আমি কেন মাটিকে সিজদা দিই? এই যে কুখিয়াল, এটা কে করছে? নফস করছে। এটা কে করছে? নফস। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি। তাহলে মানুষের জীবনে প্রথম শত্রু হলো, প্রধান শত্রুকে নফস। এই নফসকে যদি আমরা পরিবর্তন করতে চাই, কোন একজন আল্লাহর ওলির সোহবত। সাহাবায়ে কেরাম এই নফসের কাজ করেছেন রাসূলের কাছে। এই নফসের উপর মেহনত করছেন। নফস আবার তিন প্রকার, এগুলো আবার আলাদা আর এক জগতের বয়ান। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না। যারা জান্নাতি হবে তাদের নফস কি হবে? মুতমাইন্না হবে। কি হবে? মুতমাইন্না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। কোথায় যাবে তারা? জান্নাতে যাবে। কোন নফস? নফসে মুতমাইন্না। এইজন্য নফস মুতমাইন্না যদি আনতে হয়, তাহলে কিন্তু আল্লাহর ওলিদের সোহবত লাগে। দুই নম্বর শত্রুকে এই নফস তৈরি করে দিয়েছে। দুই নম্বর শত্রু, যার নাম কি? শয়তান। যার নাম কি? শয়তান। দুই নম্বর শত্রু। শয়তান থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, শয়তানের কি করো না? অনুসরণ করবে না, অনুসরণ করো। তাহলে বোঝা গেল কি আমাদের দ্বিতীয় শত্রুকে? শয়তান। তিন নম্বর শত্রুকে? তিন নম্বর শত্রু হলো আমাদের মোবাইল। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর শত্রু এই মোবাইল। আমাদের জীবন যৌবন সব ধ্বংস করে দিচ্ছে। 24টা ঘন্টা গুনাহের হাতিয়ার হলো এই মোবাইল। পরিবারের মধ্যে বিচ্ছিন্নকারী হলো এই মোবাইল। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্নকারী হলো কি?
মোবাইল হলো আমাদের সব থেকে বড় শত্রু। বাচ্চারা এখন মোবাইল ছাড়া ভাত খায় না, কথা বলে ঠিক কিনা? ওই দিন একজনের বাসায় মেহমানদারি দাওয়াত ছিল, ঢুকলাম, ঢোকার পরে ছোট বাচ্চা কান্নাকাটি করতেছে। আমি বললাম যে কান্না থামানোর চেষ্টা করে, বলে হুজুর মোবাইল ছাড়া সে কান্না থামে, মোবাইল ছাড়া কি কান্না থামবে না, যে কান্না থামাইতে হয় মোবাইল দিয়ে না। বয়স হলো 18 মাস। কি আজীব অবস্থা আমাদের, কোথায় পরিবেশ চলে গেছে, আমাদের পরিবেশ কোথায় আছে? এই মোবাইল আমাদের পুরো পরিবেশ থেকে ধ্বংস করতেছে, আমাদের জীবন ধ্বংস করতেছে, পরিবার ধ্বংস করতেছে। যুব সমাজ নষ্ট হওয়ার সব থেকে বড় মূল কারণ হলো এই মোবাইল। এই জন্য একজন আল্লাহর ওলি বলেছিলেন, এই মোবাইল হলো জাহান্নামের লাকড়ি, এখন থেকেই তোমাকে ধরানো শুরু করছে, ধরাইতে ধরাইতে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এই মোবাইল। অনেক মহিলারা এমন আছে, স্বামী ছাড়তে পারবে কিন্তু মোবাইল ছাড়তে পারবে না, আছে কি নাই? অনেক মহিলারা এমন আছে, স্বামী ছেড়ে দিব, সব ছেড়ে দিব, মোবাইল ছাড়বে না। আবার অনেক ছেলে মেয়ের এমন আছে, বাপ মা ছেড়ে দিব কিন্তু মোবাইল ছাড়বে না। কোথায় নিয়ে গেছে এই মোবাইল? আমাদের ঈমান, আমাদের আমল ধ্বংসের সব থেকে বড় মূল কারণ হলো এই মোবাইল। কি না এই মোবাইল? সারা রাত বাস চলতেছে, এক রুমের মধ্যে ওয়াইফাই লাইন দিয়ে বাস গুনাহের কাজ চলতেছে। দিন শেষ হয়ে যায় যুবকের, রাত শেষ হয়ে যায় যুবকের, কোনো খবর নাই। কোথায় ফজর, কোথায় জোহর, কোথায় আসর, কোথায় মাগরিব, কোথায় এশা, কোথায় সকালের খানা, দুপুরের খানা, রাতের খানা, সব শেষ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এই হলো আমাদের অবস্থা। এর থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আল্লাহর ওলিদের সহবাদ ছাড়া কখনো আমরা পরিত্রাণ পাবো না। এক মোবাইলের কারণে আমাদের চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জেহেনের গুনাহ, কলবের গুনাহ, পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের মধ্যে জড়ে যায়। প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহের মধ্যে জড়িত হয়ে যায়। এই জন্য এটা মোবাইল নয়, এটা মোবাইল নয়, এটা জাহান্নামের একটা লাকড়ি। এটা আপনাকে জ্বলাচ্ছে, দুনিয়াতেও আপনাকে ধ্বংস করবে, আখিরাতেও আপনাকে ধ্বংস করবে এই মোবাইল। এই জন্য মোবাইল থেকে সাবধান, মোবাইল থেকে সাবধান। আমরা অভিভাবকরাও আমরা আমাদের সন্তানকে হাসি মুখে মোবাইল তুলে দিই, হাসি মুখে মোবাইল তুলে দিই। এই মোবাইল নিয়ে কোথায় চলে যায়, কার সাথে দেখা করতে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো খোঁজ খবর রাখি না। কত ধরনের এখন প্রযুক্তি তৈরি হয়েছে। জিনা এমন ভাবে বেড়ে গিয়েছে মোবাইলের কারণে, যখন মনে চায় তখন সে জিনা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের 3 নম্বর শত্রুকে এই মোবাইল। 4 নম্বর শত্রু হলো পরিবেশ। 4 নম্বর শত্রু কি? পরিবেশ। পরিবেশটাও এমন হয়ে গেছে যে গুনাহ ছাড়া কোনো কিছুই পরিবেশ সন্তুষ্ট না। আপনি একটা বিবাহ করাইতে যাবেন, পরিবেশের কারণে আপনার গান গাওয়ানো লাগবে, সেখানে নর্তকী আনতে হবে, সারা রাত গান বাজনা চলবে। মানুষ কি বলবে? গরিব মানুষ, তারপরও লক্ষ লক্ষ টাকার ঋণ করে হলো এই সমস্ত কাজগুলো পরিবেশের কারণে করে। করে কি করে না? করে। মুখ দেখাইতে পারবে না, এরকম অহরহ
আমাদের গুনাহ চলতেছে। 4 নম্বর কি? পরিবেশ। আপনি কেন পরিবেশের মুখাপেক্ষী হবেন? পরিবেশের মুখাপেক্ষী হওয়া যাবে না। দুনিয়াতে আপনি একা এসেছেন, যাইতে হবে একা। পরিবেশ নিয়ে আপনি যাবেন না। আপনি কি পরিবেশ নিয়ে যাবেন? পরিবেশ নিয়ে তো আমি যাব না। অর্থাৎ যেই পরিবেশ আপনাকে গুনাহের দিকে ধাবিত করে, সেটা কখনো পরিবেশ হতে পারে না। সেটা কখনো পরিবেশ হতে পারে? কখনোই নয়। 5 নাম্বার শত্রু হলো আমাদের সব থেকে বড় শত্রু, খারাপ বন্ধু, খারাপ সঙ্গী। খারাপ সঙ্গী হলো সব থেকে বড় শত্রু। দেখবেন আপনি ভালো মানুষ, কিছুটা ভালো, খারাপ বন্ধুদের সাথে চলবেন, আপনার খারাপ অটোমেটিকলি আপনি হয়ে যাবেন। খারাপ কি অটোমেটিকলি হয়ে যাবে। খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, অটোমেটিকলি বিভিন্ন গুনাহের মধ্যে আপনি জড়িয়ে যাবেন। এজন্য সোহবতে সালেহ তোরা সালেহ মুরাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনে। যদি আপনি ভালো মানুষের সঙ্গে থাকেন, ভালো মানুষ হন। আর যদি খারাপ মানুষের সংস্পর্শে থাকেন, ভালো মানুষ থাকলেও আপনি কি হয়ে যাবেন? খারাপ মানুষ। এই জন্যই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ লোকদের সঙ্গী হও, তাদের সাথে থাকো। যারা জান্নাতি মানুষ, তাদের সাথে থাকো। তাহলে আমাদের শত্রু কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার নফস। 1 নাম্বার কি? নফস। 2 নাম্বার শয়তান। 3 নাম্বার মোবাইল। 4 নাম্বার পরিবেশ। 5 নাম্বার খারাপ বন্ধু।